ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান মানে আল্লাহর বান্দা সেই হবে যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে চলে নম্রভাবে, ভদ্রতার সাথে, সভ্যর সাথে, বিনয়ের সাথে, কথা বলে বিনয়ের সাথে, কথা আচরণ করে বিনয়ের সাথে, সবটাই বিনয়ের সাথে হয়, নম্রতার সাথে হয়। সে হলো আল্লাহর বান্দা, রহমানের বান্দা। এবং শুধু তাই নয়, বিনয়ের সাথে চলতে গেলে কেউ অনেক কথা বলবে, ওই যা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা। জাহিলুনা ওই বিভিন্ন মূর্খরা, মানে দিন বুঝে না, ইসলাম বুঝে না, তারা বিভিন্নভাবে কিছু বলবে। আরে এই যুবক মানুষ আই যে বিয়ে শাদী করো না, আই যে একদম এইরকম বুজুর্গ হয়ে গেল, দাঁড়িয়ে রেখে একদম বুজুর্গ হয়ে গেল, এরকম বলবে কিনা বিভিন্ন জনের বিভিন্ন কথা। তখন তাদের সাথে ঝগড়া না, তর্ক না, তাদের সাথে কি বলো সালাম, আপনার বুঝনে আমি আপনি থাকেন, আমার বুঝনে আমি থাকি, আপনার সাথে ঝগড়া করবো না। যারা আল্লাহর বান্দা থাকবে তারা এই ঝগড়াকে পাশ করায় যাবে। ইচ্ছা করলে ঝগড়া বাজাইতে পারে, সে পাশায় যাবে না, ঝগড়া করবে না, পাশ করায় যাবে, নিজেকে নত করে সে পাশ করায় যাবে। সে হলো আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সব জায়গায় বিজয় হওয়ার ফিকিরি করব না, সব জায়গায় দুর্বল হয়ে থাকি, মাগলুব হয়ে থাকি, নিজেকে মিটানোর চেষ্টা করি। এইটাই মানুষ হওয়ার আলামত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই আউলিয়া কেরামদের উসুল এইটাই ছিল, নিজেকে তুমি কিছু মনে করো না, নিজেকে মাগলুব হিসাবে চলো, নিজেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, আর নিজেকে গুনাহগার মনে করো। আল্লাহ আমাদের সেই বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বিশেষ করে আমরা এই ভালো ছাত্র যদি হতে চাই, ভালো কোনো শিক্ষকের অধীনে থাকলে সে ভালো ছাত্র হতে পারে, ঠিক কিনা? আর দুষ্ট লোকদের সাথে যদি উঠা বসা করে, তাহলে তার মেধা আস্তে আস্তে দুষ্টামির দিকে চলে যায়। ঠিক অনুরূপভাবে আমি যে ভালো হতে পারি, ভালো হতে চাই, আল্লাহ হতে চাই, কোনো কামেল কোনো আল্লাহর পরামর্শ নিয়ে যদি চলি, তাদের সাথে সময় দেই, তাহলে আস্তে 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 আমি ভদ্রতা শিখবো, সভ্যতা শিখবো। কথা বুঝতে পারলাম? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।